একজন সাহাবী নবীর কাছে গেছেন, গিয়ে বললেন সারমর্ম এরকম, দুল্লানি আলা আমালি নিজা আমিলতুহু দাখালতুল জান্নাহ। বর্ণনা এসেছে লা আসআলুকা আহাদান বা'দা, বললে হুজুর আমাকে একটা আমলের কথা বলুন, যে আমলটা করলে পরে আমি জান্নাতে যেতে পারবো। অন্য হাদিসের বর্ণনা যে আমি এর পরে যেন আর কারোর আমার জিজ্ঞেস করতে না হয়, আর কাউকে। লোকটার প্রশ্ন ভালো না খারাপ? জোরে বলে। একটা প্রশ্ন যে আপনি আমাকে আমলের কথা বলুন, যে আমল করলে আমি জান্নাতে যাব। জি, কিন্তু অন কন্ডিশন, শর্ত হলো যে ওই আমলের কথা আমার যেন আর কার কেউ জিজ্ঞাসা করতে। রাসূল এইটুকানি জবাব দিলেন, একদম এতটুকু বললেন, কুল আমানতু বিল্লাহ সুম্মাস্তাকিম, তুমি বলো আমি আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি, আর বাকি জীবনটা ওই কথাটার উপরে অটল অনড় অবিচল থেকে যাও। সবাই মিলে বলে। ডান দিকের ছেলেরা ফাঁকি দিচ্ছি বাবা, একটু মহব্বত করে বললেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। ছোট্ট জবাব না? তুমি বলো আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আর বাকি জীবনটাকে ওই কথাটির উপরে স্থির হয়ে যাও, অনড় হয়ে যাও, অটল হয়ে যাও। এই অটলতা, এই স্থিরতা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। ভাইরা হন, মায়েরা হন, যুবকেরা হন, যুবতীরা হন, যারাই হন না কেন, আমার জীবনে ঈমান এবং আমলের ব্যাপারে আমাকে স্থিরতার প্রমাণ দেখাতে হবে। শোনেন, এই প্রসঙ্গে শেষ কথা আপনাকে বলছি, বুঝুন। এই শামায়েল একটা হাদিসের কিতাবের পাঠ, শামায়েলে তিরমিজি। জি, তো তার একটা উর্দু ব্যাখ্যা আছে, শারহে শামায়েল বলে। তাতে একটা কথা লেখা আছে, কথাটি হলো আল ইস্তিকামাতু খায়রুম মিন আলফি কারামাত। কি বলেছি? আল ইস্তিকামাতু খায়রুম মিন আলফি কারামাত। আরবি আপনার মনে না থাকার কথা, যেহেতু একবার দুবার শুনলেও আমারও মন থাকে না। শুধু আপনার থাকে না তা না, আমারও মন থাকে না। কথাটা বাংলাটা শুনুন, যে কারুর দ্বারাই যদি 1000 অলৌকিকত্ব, আশ্চর্য আশ্চর্য ঘটনা প্রকাশ পায়, কটা বাবা? 1000। মনে করুন লোকটা হাওয়া দিয়ে উড়ে যাচ্ছে, পানির উপর দিয়ে হেঁটে যাচ্ছে, লোকটা সবার সামনে থেকে উদাও হয়ে যাচ্ছে, আবার আচমকা সবার সামনে আসতেছে। লোকটা যে কেউ সামনে গেলে তার মনের ভিতরে কি কথা উদয় হচ্ছে লোকটা বলে ফেলতে পারছে। এগুলো কি আশ্চর্য অলৌকিকত্ব নয়? জোরে বলেন। তো কিতাবটার কথাটার অর্থ হলো, যদি কারুর দ্বারাই 1000 অলৌকিকত্ব প্রকাশ পায়, আর ওই লোকটা যদি অস্থির হয়, দুর্নীতিবাজ হয়, ওই লোকটা যদি একটি নীতির উপরে অটল অনড় অবিচল যদি না থাকে, তাহলে মনে রাখো 1000 অলৌকিকত্বের তুলনায় একনিষ্ঠ নীতির উপরে দাঁড়িয়ে থাকাই 1000 কারামতের থেকেও শ্রেষ্ঠ। আর একটু জোরে বলে। সুতরাং কেউ 10টা না 5টা না, শত শত কাজ করুক, কিন্তু লোক যদি হয় দুর্নীতিবাজ, লোক যদি হয় মিথ্যাবাদী, লোক যদি হয় দুর্নীতিচার, নিশ্চিত মনে রাখা দরকার তার হাজারো কারামত আর হাজারো কাজের তুলনায় তার একনিষ্ঠতাই আল্লাহর কাছে দাম বেশি। সুতরাং আমরা নিজেরা একনিষ্ঠ হব, নীতিবান হব, এবং দুর্নীতির সঙ্গে অন্যায়ের সঙ্গে আঁতাত করব না, সহযোগিতা করব না, দুর্নীতির সঙ্গে বন্ধুত্ব করব না, বিশ্বাসঘাতকের সঙ্গে সম্পর্ক নয়।
মনে রাখুন নবী বলেছেন মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যারা মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না তারা আল্লাহ পাকের কৃতজ্ঞতাও প্রকাশ করবে না। যে আব্বা মা প্রতিপালন করেছে তার কৃতজ্ঞতা প্রকাশ করো। যে আল্লাহ নিয়ামত দিয়েছে তার গুণ গাও। তোমার প্রতিবেশীকে উপকার করেছে তার প্রশংসা করো। যে ওস্তাদ তোমাকে পড়িয়েছে তার প্রশংসা করো, তার গুণ গাও। কেউ যদি তোমার অর্থ দিয়ে সাহায্য করে তার প্রশংসা করো, তার গুণ গাও। কেউ তোমার বিপদে পাশে দাঁড়িয়েছে তার গুণ গাও, তার প্রশংসা করো। কেউ তোমাকে দুটো ভালো বুদ্ধি দিয়ে উপকার করেছে তার গুণ গাও। কেউ তোমাকে একটা কাজ দেখে দিয়েছে তুমি তার গুণ গাও, তার প্রশংসা করো। প্রিয় ভাইরা আমার, কেউ তোমাকে কোনো সুযোগ করে দিয়েছে তার গুণ গাও। যার ভিতরে এই মানুষের পরিষেবা, মানুষের খেদমত, মানুষের সহযোগিতার গুণ গাওয়ার অভ্যাস আছে, ওই লোকটার পক্ষে আল্লাহ পাকের গুণ গাওয়ার অভ্যাসও পাওয়া যাবে, করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। যে মানুষের খেদমতের, মানুষের সেবার, মানুষের উপকারের গুণ যারা গায় না, এ কপাল পোড়ারা ও আল্লাহ পাকেরও গুণ গায় না, আল্লাহর হুকুমের গোলামিও। আমাদের দেশে নদী টদী নিত, কেউ হয়তো না জানতে পারেন, তবে নদী এলাকায় একটা কথা শোনা যায়, জি এই নদী পার হওয়ার জন্য মাঝি মাল্লারে খোসামত করতে হয়। এ ভাই আমার জীবন পার করতে না ভাই, যেই পার হয়ে ওপারে যায় তখন বলে, ওদের ভাষায় বলে পার হলি পাটনি শালা। কি বলে বলেন? পার হয়ে গেলি, আসল শব্দটা হলো পার হয়ে গেলি পারনি শালা, মানে যে পার করে দেয় তারে কি বলে? কি বলে? যখন পার হইনি তখন ওর হাতে ধরে, পায়ে ধরে, বাবারে বাঁচারে একটু পার কর দে বাবা, আমার খুব দরকার, একটু তাড়াতাড়ি পার কর দে। আর যেই পার হয়ে যায়, বলেন বলেন জি, আমার দেশের এক শ্রেণীর মানুষ সব দলে আছে, সব গ্রুপে, জি যখন কেউ চেনে না তখন মাতিন সাহেবের দরকার, কেউ যখন কাজ দেয় না তখন মাতিন সাহেবের দরকার, জি যখন যখন কিছু দরকার হয় কাইম সাহেবের দরকার। যেই লোক চিনে ফেলে, জায়গা তৈরি হয়, ঠ্যাংডা মজবুত হয়ে যায়, ধর কাইম সাহেব কি করে, মাতিন সাহেব কি করে, সব তো কামাই আমি ধুমিছি। বুঝতে পারেননি? হ্যাঁ, এর নাম হলো ওই নৌকাওয়ালাদের ভাষায় পার হলি পান্নি শালা। কথা বোঝা যাচ্ছে কি? একেই আরবিতে বলে জি না শুকরি, আরবি পুরো ভাষায় বলে, বাংলায় বলে সাধু ভাষায় কৃতঘ্নতা, আর চলতি ভাষায় বলে বিশ্বাসঘাতকতা। শুনতে পাচ্ছেন? তো যারা মানুষের অবদানের বিশ্বাসঘাতকতা করে, এরা আল্লাহ পাকের নিয়ামতেরও বিশ্বাসঘাতকতা করবে। জি সুতরাং আমি বিশ্বাসঘাতক নই, বিশ্বাসঘাতকের সঙ্গে মিশতেও রাজি নই। আমি বিশ্বাসঘাতক নই, বিশ্বাসঘাতকের সঙ্গে আমার সম্পর্ক নয়। বিশ্বাসঘাতক আমি নই, বিশ্বাসঘাতকের সহযোগিতা করতেও রাজি নই। বিশ্বাসঘাতক আমি নই, সুতরাং বিশ্বাসঘাতকের সঙ্গে আমার বন্ধুত্ব নয়। কথা বুঝতে পারছেন? প্রিয় ভাইরা আমার, আমি তো সময় নষ্ট করা বুঝি না, আমি বুঝি সময়ের ভিতরে মানুষের কাছে দুটো জ্ঞানের কথা বলার চেষ্টা করা, একদম নিরলস একটানা 1.5 ঘন্টা ধরে কোরআন এবং হাদিসের সমন্বয়ে বাস্তবমুখী উদাহরণকে সামনে রেখে আপনাদেরকে বেশ কিছু নীতিপূর্ণ কথা শোনাবার নিয়ত করেছি, আল্লাহ করিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আশা করি আমার সুস্পষ্ট বাংলা ভার্সন বক্তব্য এখানে যা শ্রোতা আছেন কারোরই বুঝতে অসুবিধা হয়নি, হয়েছে?